السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভির চমৎকার আয়োজন আলোর পথ অনুষ্ঠানে নিবেদনে ড্রিম হোল্ডিংস লিমিটেড। সঙ্গে আছি আমি মোহাম্মদ মোস্তফা জামান। আজকের আলোচনার বিষয় জবাই সংক্রান্ত মাসাইল ও ঈদের আলোচনা। ইসলামের বিধান অনুযায়ী কোরবানি, জবাইয়ের নিয়ম এবং ঈদের শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা আলোচনা করব, আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদেরই পরিচিত মুখ, প্রিয় ভাই, বাংলাদেশের একজন আলেমে দ্বীন, চিন্তাবিদ, গবেষক, লেখক, ওয়াইজ, পাশাপাশি মগবাজার ঐতিহ্যবাহী হযরত শাহনুরী রাহমাতুল্লাহ আলাইহির জামি মসজিদের মাননীয় খতিব হযরত মাওলানা সানাউল্লাহ জামালি হাফিজাহুল্লাহ তাআলা। আমরা এই বিষয়ে আলোচনা শুনবো। অনুরোধ রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পৃক্ত থাকব আমলের নিয়তে। মোহতারাম, স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে, মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ চমৎকার এই আয়োজনের উপস্থাপকের জন্য। জাযাকাল্লাহ খাইরান। আজকের যে আলোচনার বিষয় ঠিক করা হয়েছে একদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়টা সহজভাবে আপনার কাছ থেকে জেনে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এই বিষয়ে প্রথমে আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, কোরবানির পশু জবাইয়ের সঠিক সময় কখন শুরু হয়? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। চমৎকার বিষয় নির্ধারণ করেছেন এবং বিষয় সংশ্লিষ্ট প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ যে কোরবানির জবাহের সময় কখন থেকে শুরু হয়। এক্ষেত্রে প্রশ্নটা একটু দু অ্যাঙ্গেল থেকে ভাবতে হবে। কোন কোন তারিখে, অর্থাৎ কবে কবে এবং কখন। জবেহের সময়টা শুরু হয় তারিখ দৃষ্টিকোণ থেকে জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আদহা নামাজের আদায়ের পরে, এবং এটা লাস্ট পিরিয়ড হচ্ছে, শেষ সময় হচ্ছে 12 জিলহজ মাগরিব অর্থাৎ সূর্যাস্তের আগে। এই 3টি দিনে কোরবানি করা যায়। তো মৌলিক যে স্পেসিফিক সময়টা শুরু হবে কখন, সেটি হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ ঈদের যে সালাত আছে, ঈদের সালাত আদায়ের পরে কোরবানির সময়টি শুরু হবে। তার আগে কোরবানি নয়, নিষিদ্ধ। হাদিসে রসুলের সাহাবীগণ তিনি বলেছেন, সাহাবায়ে কেরামদের বক্তব্য হচ্ছে যে আল্লাহ নবীজির সাহাবারা বলেন, ইন্না নাবদাউ ফি ইয়াউমিনা হাদা, এই দিনে আমরা সর্বপ্রথম শুরু করতাম সালাত, ঈদের জামাত। দ্বিতীয় কাজটি ছিল হচ্ছে আমাদের কোরবানি করা। তাহলে কোরবানিটা হচ্ছে দ্বিতীয় কাজ, প্রথম কাজ হচ্ছে সালাত আদায় করা। অনুরূপভাবে রাসূলের কাউল ও হাদিসের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যাবাহা ক্বাবলা সালাত, যে ব্যক্তি সালাত আদায়ের আগে অর্থাৎ ঈদের দিনে ঈদের নামাজের আগে যে ব্যক্তি কোরবানি করে, ফালাইসা মিনান নুসুকি ফি শাই, ওই ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আল্লাহ কবুল করবেন না। উনি জবাই করতে পারে অ্যাজ ইউজুয়াল অন্য জবাইয়ের মতো, ওই গরুর গোশত হবে অন্য গরুর গোশত মতো, বাড়িতে পাঠাতে পারে, খেতে পারে, কিন্তু তা কোরবানি হিসাবে আল্লাহ কবুল করবেন না। তাহলে এই হাদিস, যেটি হাদিসে কাউলি এবং সাহাবায়ে কেরামদের যে বক্তব্য, তার সমন্বয়ে বোঝা যাচ্ছে এটি স্পষ্ট যে জবাহের মূল ক্ষণ শুরু হয় ঈদের দিনে নামাজ আদায়ের পরে। এটি হচ্ছে তার মৌলিক সময়। এছাড়া আল্লাহ তাআলা সূরা কাউসারের দ্বিতীয় আয়াতে যে বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা কিভাবে আপনি দেখেন বা অর্থ করবেন? এইখান থেকেও বোঝা যায় ফা এখানে অতঃপর অর্থে আসে। তাহলে আল্লাহ পাকের এই সূরা কাউসার আল্লাহর বক্তব্য থেকেও বোঝা যায় আগে হচ্ছে সালাত, পরে হচ্ছে কোরবানি। ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের জন্য সালাত আদায় করবে, ওয়ানহার, অতঃপর তোমরা কোরবানি করবে। এখান থেকেও একটা ক্রম, একটা কর্মধারা বোঝা যায়, যেটাও প্রমাণ করে আগে নামাজ পরে কোরবানি। জাযাকাল্লাহ খাইরান। আয়াত দিয়ে হাদিস দিয়ে আপনার সুন্দর করে শুরুর সময়টা এখানে ব্যক্ত করেছেন। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জবাইয়ের সময়
কোন দোয়া পড়া সুন্নত? চমৎকার প্রশ্ন। এটি আমি মনে করি আমাদের দেশে অনেক সময় সুন্নাহ দোয়াটা পড়তে যে সুন্নাহ ওয়ার্ড যেগুলো আছে, শব্দটা, সেটা আমরা অনেক সময় এটা মিস করি, আমার যেটা মনে হয় আমাদের দেশে। তবে মৌলিক দৃষ্টিকোণ থেকে আদায় হয়ে যায়, তবে পুরোপুরি সুন্নটার কিছু গ্যাপ থেকে যায়। আমরা জবাহের সময় যেটা পড়া ফরজ, পড়তেই হবে, সেটা হচ্ছে ওয়াদকুর ইসমাল্লাহ, তোমরা আল্লাহর নাম নেবে। যে কারণে জবাহের মৌলিক সুন্নাহ হচ্ছে আল্লাহর নাম নিয়ে জবাই করা, সেখানে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা পড়া জরুরি। কিন্তু এর সাথে সুন্নাহ আরো কিছু শব্দ রয়েছে, কারণ এটি আমরা পাই হাদিস থেকে। আমরা আবু দাউদ শরীফের হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু উম্মার জন্য একটা কুরবানি করে গিয়েছিলেন, মানে আগত উম্মার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য। সেই হাদিস থেকে দেখা যায় নবীজি যখন কোরবানি করেন তখন রাসূল একটা দোয়া পড়েছিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা ওয়া মিন মুহাম্মাদিন। আরেক হাদিসে এসেছে ওয়া মিন উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা যখন জবাই করব সুন্নাহ দোয়াটা হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, তারপরে এই অংশটা যেটা আমরা অনেক সময় ছেড়ে দেই, সেটা হচ্ছে যিনি, যার পক্ষ থেকে কোরবানি হবে, তার নামটা এই জায়গায় উচ্চারণ করা। কিভাবে? আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা ওয়া মিন মুহাম্মাদিন অমুক। তার মানে হচ্ছে কোনো ব্যক্তির নাম যদি আব্দুল্লাহ হয়, তাহলে এই জায়গায় এসে বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা ওয়া মিন আব্দুল্লাহ, এই নামটা সেখানে উচ্চারণ করবে। তাহলে পূর্ণাঙ্গভাবে দোয়ার এই সুন্নাহ পদ্ধতিটা আমরা আদায় কেউ যদি আল্লাহর নামের পরে অন্যগুলো না বললেও আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আল্লাহর নাম নিলেই শুদ্ধ হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। কিন্তু এরপরে যদি এটা আদায় করে, তাহলে এটা মুখে উচ্চারণের যে সুন্নাহ ওয়ার্ডগুলো আছে সেটাও পালন করা হলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। এরপরে প্রশ্ন হচ্ছে, কুরবানির পশুর কি কি ত্রুটি থাকলে কুরবানি সহি হয় না, শুদ্ধ হয় না? চমৎকার প্রশ্ন। আমরা অনেকেই কোরবানি দিচ্ছি, এই বিষয়গুলো যারা আমরা কোরবানি দিচ্ছি তাদের জন্য জানা জরুরি। কোরবানির ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে আরবাউ লা তাজুজু, চারটা বিষয় যদি পশুর মাঝে পাওয়া যায়, অর্থাৎ চারের কোনো একটি হলেও, সেই ধরনের পশু দিয়ে কোরবানি করা যায় না। রাসূল আমাদেরকে এ ব্যাপারে সতর্কারোপ করেছেন। এর মধ্যে একটি হচ্ছে যে পশু অন্ধত্ব গ্রহণ করেছে, চোখে দেখে না, এই ধরনের পশু দিয়ে কোরবানি করা যায় না, এটি ত্রুটিযুক্ত পশু। হাদিসে এটিও এসেছে যে পশু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে রোগাক্রান্ত, এই ধরনের পশু দিয়েও কোরবানি হয় না। এবং যে পশু চলাফেরা করতে, মুভ করতে অক্ষম, এই ধরনের পশু দিয়েও কোরবানি করা যায় না। এবং হাদিসে এটি এসেছে যে পশু আঘাতপ্রাপ্ত, অর্থাৎ যেটি স্পেসিফিক বর্ণনায় মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহে কেরাম বলেছেন, কোন সাপোজ কোন একটা পশুর শিং এটা ভেঙে গিয়েছে, যার কারণে সে তার মস্তিষ্ক অবধি ক্ষত হয়েছে, এই ধরনের পশু দিয়েও কোরবানি করা যায় না। তাহলে আমরা এতে বুঝতে পেরেছি মৌলিক ব্যাপারটি হচ্ছে ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি করা নিষিদ্ধ। তার মানে আমরা এমন একটা পশুকে কোরবানি দেব যেটি ত্রুটিমুক্ত, দেখতে হৃষ্টপুষ্ট, এবং আল্লাহ তাআলার জন্য যেহেতু দিচ্ছি এটি আমরা ত্রুটিমুক্ত দিব, এটাই ইসলামের মৌলিক চাহিদা। সুন্দর হাদিস দিয়ে বলেছেন, জাযাকাল্লাহ খাইরান। এরপরে ঈদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নতগুলো কি? খুবই চমৎকার। আমাদের জীবন ঘনিষ্ঠ এবং সুন্নাহ পালনের ক্ষেত্রে এই প্রশ্নটা আমাদের সকলেরই জানা প্রয়োজন। আমরা ঈদের দিনে, ঈদের দিনের সুন্নতগুলো একটু লম্বা সময়ের প্রয়োজন, বিরতি থেকে এসে আমরা সুন্দরভাবে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আলোর পথ অনুষ্ঠান। সময় হয়েছে ছোট্ট একটা বিরতি যাওয়ার, ফিরে আসছি কিছুক্ষণ পর। সম্মানিত দর্শক, বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আলোচনার বিষয় জবাই সংক্রান্ত মাসাইল ও ঈদের আলোচনা পেশ করছেন হযরত মাওলানা সানাউল্লাহ জামালি হাফিজাহুল্লাহ তাআলা। প্রশ্ন রেখেছিলাম বিরতির আগে যে ঈদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নতগুলো কি? আসুন শুনে আসি মুহতারামের কাছ থেকে। চমৎকার প্রশ্ন। ঈদের দিনে গুরুত্বপূর্ণ অনেকগুলো সুন্নাহ রয়েছে, তো প্রশ্নই বলে দিচ্ছে সংক্ষেপে গুরুত্বপূর্ণগুলো বলার জন্য, যে কারণে আমরা হয়তোবা সবগুলো নিয়ে আসতে না পারলেও গুরুত্বপূর্ণগুলো একটু বলি। ঈদের দিনে
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হচ্ছে উত্তম পোশাক পরিধান করা। এক্ষেত্রে আমাদের একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে, আমরা মনে করি ঈদের দিন নতুন পোশাক পরিধান করা বোধহয় সুন্নাহ। না, ঈদের দিন উত্তম পোশাক পরিধান করা সুন্নাহ। হাদিসে তো সেটাই আছে, সেটাই। বিন আহসানি থিয়াবি, সিয়াবি, হ্যাঁ। আহসান, আহসান হতে হবে, নিজের কাছে যেটা জাদিদ ভালো, হওয়া লাগবে না, হ্যাঁ, নতুন হওয়া প্রয়োজন নেই, নিউটা দরকার নেই। দরকার নেই। কিন্তু আমাদের সমাজে বাচ্চারা আবদার করে, আমরা নিজেদের ওয়াইফের জন্য, নিজেদের জন্য, অনেক সময় আমাদের অনেক পরিবারের কর্তাদের কাছে এটা কষ্টসাধ্য হয়ে যায়। এজন্য আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে বাবা যে ঈদের দিনে আমরা উত্তম কিছু পরব। তাহলে উত্তম পোশাক পরিধান করা এটা রাসূলের সুন্নাহ, ঈদের দিন সাহাবীদের সুন্নাহ। এবং অনেকগুলো সুন্নাহর ভিতরে গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে স্পেসিফিক ঈদুল আযহা যেহেতু আমাদের সামনে আছে, ঈদুল আযহার স্পেসিফিক সুন্নাহ হচ্ছে না খেয়ে ঈদুল আযহার মুসল্লায় যাওয়া, যেটা ঈদুল ফিতরে এটার বিপরীত। ঈদুল ফিতরে হচ্ছে খেয়ে তারপরে মুসল্লায় যাওয়া, আর ঈদুল আযহাতে হচ্ছে না খেয়ে ঈদুল আযহায় মুসল্লায় আমরা যাব। এটা একটি সুন্নাহ। এবং এই যখন আমরা বাসা থেকে বের হব, দোয়া পরে বের হয়ে ঈদের মুসল্লায় যাওয়ার আগ পর্যন্ত রাস্তায় আমরা তাকবীর উচ্চারণ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা লাউডলি পড়তে হবে। এই ঈদে লাউডলি আমরা পড়ব। এবং হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, ইযা কানা ইয়াউমু ঈদিহিম, যখন ঈদের দিন আসে, ফাখালাফাত তরিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তাকে পরিবর্তন করতেন। অর্থাৎ আমরা যে রাস্তায় ঈদের মুসল্লায় যাব, ফিরতি পথে ভিন্ন রাস্তা গ্রহণ করব, এটা আমরা চেষ্টা করব। এটি একটি সুন্নাহ। তাহলে ঈদের দিনে এই রাস্তা পরিবর্তন করে মুসল্লায় যাওয়া এবং বাড়ি ফেরা, এটাও ঈদের দিনের একটি সুন্নাহ। এবং এই ঈদের দিনে স্পেসিফিক ঈদুল আযহাতে আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে, যখন আমরা ঈদের পশুকে জবাই করব, যারা আমরা কোরবানির আগ থেকে অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে আমরা অবাঞ্ছিত পশম, নখ কাটা থেকে বিরত রেখেছিলাম, পশু কোরবানির পরে সেগুলো আমরা কেটে নেব। এটি এই ঈদুল আযহার একটা অন্যতম সুন্নাহ। মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ সুন্নতগুলো আমরা শুনে ফেললাম, আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। এরপর আরেকটি মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন হলো, জবাইয়ের ছুরি ধারালো করার শিক্ষা ইসলাম কেন দিয়েছে? খুবই চমৎকার প্রশ্ন। জবাইয়ের ক্ষেত্রে ছুরি ধারানোর বিষয়টা ইসলাম এজন্য, কারণ ইসলাম চায় একটা পশু জবাইয়ের ক্ষেত্রেও যেন কষ্ট না পায়। যেমনটা আমরা হাদিসে পেয়েছি, এক সাহাবী জবাই করার ক্ষেত্রে পশু বেঁধে রেখে ছুরিকে শান দিচ্ছিলেন, ধার দিচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে স্পষ্ট বার্তা দিয়ে বললেন, ও আমার প্রাণের সাহাবী, এক পশুকে কয়বার জবাই করতে চাও? অর্থাৎ পশুকে দাঁড় করায় রেখে বাধা অবস্থায় তুমি ছুরি ধার দিচ্ছ, ও তো দুইবার জবাই হচ্ছে। এক, এই ছুরি ধার দেখা সে দেখতে পাচ্ছে, তাতে সে কষ্ট অনুভব করছে, যখন তুমি জবাই করবে তখনও সে কষ্ট অনুভব করবে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ছুরিটা আগেই ধার দিবে, লিউরিহ যাবিহাতাহু, যেন পশু কষ্ট অনুভব না করে, তার জন্য যেন আসান হয়। তাহলে পশুর জবাইয়ের ক্ষেত্রে যেন কষ্ট লাঘব হয়, এজন্য মূলত ইসলাম ছুরিকে তীক্ষ্ণভাবে ধার পূর্বেই দিয়ে রাখতে বলেছে, যেন পশু এই জবাইয়ের ক্ষেত্রে সে কষ্ট অনুভব কম হয়, সে যেন কষ্ট থেকে বিরত থাকে। মূলত এই জন্যই ইসলাম চায় যে পশুকে কষ্ট থেকে বিরত রাখো এবং জবাইয়ের ক্ষেত্রে ছুরি আগেই ধার দিয়ে নাও। কত মানবিক দিন ইসলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর আরেক দিক থেকে আপনাকে একটু প্রশ্ন করব, সেটা হলো ঈদের নামাজ আদায়ের আগে ও পরে কি কি আমল করা উত্তম? চমৎকার। ঈদের সালাতের আগে এবং পরে আমাদের কিছু সুন্নাহ কাজ রয়েছে। তো ঈদের ক্ষেত্রে আমরা ঈদুল আযহা এবং ঈদুল ফিতর দুটা একটু ভিন্নতা আছে। আমাদের সামনে ঈদুল আযহা খুব কাছাকাছি সময়, তো ঈদুল আযহাতে কিছু সুন্নাহ আছে যেটি ঈদুল ফিতরে নেই। আবার ঈদুল আযহাতে এমন সুন্নাহ আছে যেটা ঈদুল ফিতরে তার বিপরীত অবস্থান রয়েছে। যেমন ঈদুল আযহার আগে আমরা যখন ঘর থেকে বের হব মুসল্লায় যাওয়ার জন্য, তখন আমরা না খেয়ে ঈদের মুসল্লায় যাব। এটা হচ্ছে ঈদুল আযহার একটি সুন্নাহ। কিন্তু ঈদুল ফিতরে কিন্তু তার বিপরীত ছিল, খেয়ে তারপরে যাওয়া। আর ঈদুল আযহাতে আরো কিছু সুন্নাহ রয়েছে যেটি ঈদুল ফিতরের সাথে মিলে না। যেমন ঈদের সালাতের পরে একটা সুন্নাহ রয়েছে, যেটি হচ্ছে যে পশু জবাইয়ের পরে আমরা আমাদের অবাঞ্ছিত পশম এবং হাতের পায়ের নখ কাটা, যেটা ঈদের পরের সুন্নাহর সাথে সংশ্লিষ্ট, ঈদুল ফিতরে সেটি নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঈদুল আযহাতে আগে কিছু সুন্নাহ আছে, পরও কিছু সুন্নাহ আছে। ঈদের নামাজের আগের সুন্নাহর মধ্যে রয়েছে তাকবীর বেশি বেশি পাঠ করা,
উত্তম পোশাক পরিধান করা, গোসল করা এবং সুগন্ধি ব্যবহার করা, এগুলো ঈদের আগের সুন্নাহ। এবং ঈদের পরের সুন্নাহ স্পেসিফিক এই ঈদুল আজহার ক্ষেত্রে অবাঞ্ছিত পশম কাটা, নখ কাটা এবং যখন জবাই হয়ে যাবে জবাহের গোশত গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া, এটা সুন্নাত। আত্মীয়দেরকে নিয়ে খাওয়া, এটা সুন্নাত। পরিবারের মাঝে আনন্দ উপভোগ করা, এটাও সুন্নাত। মাশাআল্লাহ। এরপর আরেকটি প্রশ্ন হচ্ছে, কোরবানি ও ঈদের মাধ্যমে সমাজে কি শিক্ষা ছড়িয়ে পড়ে? সুবহানাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ এবং তাত্ত্বিক একটি প্রশ্ন, যে কোরবানি এবং ঈদের মাধ্যমে সমাজে কি বার্তা ছড়িয়ে পড়ে। এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে কোরবানির মাধ্যমে মূলত তাকওয়ার শিক্ষাটা ছড়িয়ে পড়ে এবং ঈদের মাধ্যমে আমাদের মাঝে সামাজিক এবং ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক মূল্যবোধ ছড়িয়ে পড়ে। কোরবানির মাধ্যমে তাকওয়াটা কিভাবে ছড়িয়ে পড়ে? কারণ কোরবানির মূল শিক্ষাটাই মূলত, কোরবানির মূল থিমটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের জবাইকৃত এই পশুর না চামড়া আমার কাছে পৌঁছে, না গোশত আমার কাছে পৌঁছে, তোমাদের অন্তরে তাকওয়াটা, এটা আমি আল্লাহর কাছে পৌঁছে। তাহলে কোরবানির মাধ্যমে, পশু জবাইয়ের মাধ্যমে যে জিনিসটা আমরা শিখতে পাই, সমাজে ছড়ায়, সেটা হচ্ছে আল্লাহর জন্য ভয়, তাকওয়া অন্তরের মাঝে তৈরি করা। তাকওয়া মানে হচ্ছে খুলুসিয়াত, খুশু লিল্লাহ, আল্লাহর জন্য ভয়। এটা অন্তরে তৈরি হয় কোরবানির মাধ্যমে। আর ঈদের মাধ্যমে আমাদের সামাজিক মূল্যবোধ তৈরি হয়, আমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়। সেটার উত্তম নমুনা হচ্ছে ঈদুল আজহা। কারণ আমরা পশু জবাই করছি নামাজের পরে, এবং এই পশু জবাইয়ের পরে এই পশুর গোশত আমরা নিজেরা যেরকম ভক্ষণ করছি, আমরা আমাদের আত্মীয় এবং গরিবদের মাঝেও তা বিলিয়ে দিচ্ছি। তাহলে সে জায়গায় একটা মানবিকতা এবং ভ্রাতৃত্ববোধ তৈরি হচ্ছে। এমনকি গরিবদের সাথে একাত্মতা পোষণ করা এবং গরিবদেরকে স্বাবলম্বী করার একটা প্রক্রিয়াও কিন্তু এই ঈদ আমাদেরকে মেসেজ হিসাবে দেয়। কারণ কোরবানির পশুর বিক্রির কোনো জিনিসই কিন্তু আমরা যারা কোরবানি দিচ্ছি তারা গ্রহণ করছি না। এমনকি কোরবানির পশুর চামড়া, এটি যখন বিক্রি করা হয়, এটিও কিন্তু গরিবদের হক হয়, এতিম এবং মিসকিনদের। এই এতিম এবং মিসকিনরাও কোরবানির এই পশুর চামড়া থেকে ফায়দা গ্রহণ করে। তাহলে আমরা বুঝতে পারলাম কোরবানির এই ঈদের মাধ্যমে আমাদের সামাজিক মূল্যবোধ তৈরি হয়, ভ্রাতৃত্ব এবং ভালোবাসা তৈরি হয়, এই শিক্ষা আমরা পাই। এবং কোরবানির পশু জবাইয়ের মাধ্যমে আমরা তাকওয়ার শিক্ষা পাই। এই শিক্ষা সমৃদ্ধ হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আপনাকেও অনেক অনেক শুকরিয়া, কৃতজ্ঞতা, মূল্যবান আলোচনা উপহার দিয়েছেন। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু আইদান। আমিন আমিন ওয়া ইয়াকা আইদান। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছিলেন আলোর পথ অনুষ্ঠান। মুহতারাম খুব চমৎকারভাবে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি সহজভাবে, সাবলীল ভাষায়, গোছানো ভাষায় উপস্থাপন করেছেন। প্রিয় দর্শক, জবাই এবং কোরবানি একটি আনুষ্ঠানিকতা নয়, এটি তাকওয়া, ত্যাগ এবং আল্লাহর আনুগত্য শিক্ষা দিয়ে থাকে। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি নিয়মে আমল করা তৌফিক দান করেন। এ ব্যাপারে আমরা সোচ্চার হই, সচেতন হই আগ্রহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।